আমার রংপুরে একটা প্রোগ্রাম আছে 6টায়। আমি ইচ্ছা ছিল এরকম একটা প্রোগ্রাম হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার, যেহেতু আয়োজনটা খুব মহৎ। তো আজকের অনুষ্ঠানে একটা নতুন জিনিস আবিষ্কার হলো। আসলে আমরা দুজন সুবক্তা পেলাম, প্রথমে ছেলেকে, তারপরে পিতাকে। পিতা তো আগে থেকেই সুবক্তা, তারপরে ছেলেকে দেখলাম, হয়তো আরেকজনের সুবক্তা এখানে আছে। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে আসলে স্মরণ করতে যাচ্ছি সেই সব বীর যোদ্ধাদের যারা অকাতরে এই 24-এর আন্দোলনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই সব শহীদদের পরিবারের ত্যাগকে। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আমি একটু ছোট করে অ্যাড্রেস করছি। প্রধান অতিথি এবং আমন্ত্রিত বিভিন্ন অতিথিবৃন্দ এবং আমার সামনে যেসব ত্যাগী পরিবারের সদস্যরা, সাংবাদিকবৃন্দ থেকে শুরু করে ছোট ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব এবং অন্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। আমার বাসার সামনে আসলে অনেক লোকজনই কাজ করে, তো আমাকে একজন হঠাৎ জিজ্ঞেস করলো, ভাই ফ্যাসিস্ট কি? হাসিনাকে যে বলে ভাইয়া, আসলে ফ্যাসিজম তো শুধু কোনো শাসনের মধ্যে থাকে না, কোনো দলের মধ্যে থাকে না। ফ্যাসিজমটা কি আসলে? ফ্যাসিজম হচ্ছে যে যারা ডানপন্থী, যাদের কাছে নিজের সিদ্ধান্তই সব, যারা নিজেদেরকে শক্তিশালী মনে করে, ডমিনেট করে। তো সেই হিসাবে ফ্যাসিজম কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। এই 24-এর আন্দোলন করেছে যারা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা করতে যাচ্ছে। তো আমরা রাজনৈতিক দলের মধ্য থেকে ফ্যাসিজম মুক্ত করতে যাচ্ছি, সমাজ থেকে করতে যাচ্ছি, আমাদের বিভিন্ন সেক্টর থেকে করতে যাচ্ছি, কিন্তু সবার আগে আমাদের নিজেদের মধ্যে থেকে ফ্যাসিজমকে আসলে দূর করতে হবে। মানুষ হিসেবে, সমাজের অংশ হিসেবে আমরা আসলে ফ্যাসিজম ধারণ করি কিনা, আমাদের মধ্যে ত্যাগের প্রবণতা আছে কিনা, আমরা আসলে আমাদের মুখে যতই আমরা প্রগতিশীল বলি কিনা, আমাদের স্বভাব আসলে ফ্যাসিজমের দিকে যায় কিনা। আমি কি আপনাকে বোঝাতে পারছি আপনাদেরকে যে আমরা আসলে একটা দল চলে গেছে, অপশাসন করছে, ঠিক আছে, হ্যাঁ, আমরা কথায় কথায় সেই দলের এক্সাম্পল দিচ্ছি যে এই যে আওয়ামী লীগের মতো করতেছে। আসলে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের শাসন চলে গেছে, কিন্তু তাদের মধ্যেও যেটা ছিল সেটা হচ্ছে ফ্যাসিজম, এবং একই অ্যাক্টিভিটিস যারা এখনো করছে সেটা হচ্ছে কি? ফ্যাসিজম। আসলে আমি দীর্ঘ বক্তব্য দিব না, আমি একটু আপনাদের কাছে অ্যাটেনশন চাচ্ছি। তো আমি এই ছাত্রদের প্রতিটি দাবির সাথে একমত যে তা না। আমি আসলে আমার কাছে কোনো বিষয় নিয়ে গেলে ওরা চেষ্টা করি ওদের আগে কথাটা শোনার জন্য। যদি আমার মনে হয় যে ওদের কথা ঠিক এবং যদি কোনো ওর মধ্যে আমার ঠিক মনে না হয়, আমি কিন্তু সাথে সাথেই বলি। তো এরা কিন্তু আসলে যথেষ্ট মেধা সম্পন্ন, এরা আমাদের থেকে অনেক বেশি প্রগতিশীল এবং এরা ভালো মন্দ কিন্তু বোঝে। তো জলঢাকার এই 24 পরবর্তী যে অবস্থাটা, সেটা ওরা কিন্তু অবলোকন করেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আসলে ওদের সাথে কথা হলে যেটা বুঝি, যে জলঢাকা থেকে কিন্তু আওয়ামী লীগের শাসন চলে গেছে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়ে গেছে, আওয়ামী লীগ মুক্ত জলঢাকা হয়েছে, কিন্তু জলঢাকা কিন্তু ফ্যাসিজম মুক্ত হয় নাই। হ্যাঁ, তো ফ্যাসিজম মুক্ত করতে গেলে আমাদেরকে দলীয় লেজুরবুত্তি বন্ধ করতে হবে, দলবাজি বন্ধ করতে হবে, ব্যবসায়িক দৌরাত্ম্য বন্ধ করতে হবে, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সব ধরনের চাকরিজীবী যারা আছে তাদের নিজেদের মধ্য থেকে ফ্যাসিজমকে আসলে সরাইতে হবে। তাইলেই আসলে যে মুক্তির জন্য আন্দোলন করেছিল শহীদ আবু সাইদ, মুগ্ধ, বিনিয়ামিন, এটা হয়তো সফল হওয়া সম্ভব। তো আমি আসলে দল, ব্যক্তি, গোষ্ঠী, সমাজ, সবার আগে আমরা নিজেদের মধ্য থেকে ফ্যাসিজমকে দূর করব, নিজেরা আগে ডানপন্থী থেকে বামপন্থী হওয়ার চেষ্টা করব, সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মূল্যবোধ এটা জাগ্রত করব। যেমন একটি বিষয় আমি আসলে না বললে পারতেছি না, আমি বিগত 25-30 বছরের আমার জলঢাকার রাজনীতিতে যেটা দেখে আসছি, আমি এখানে কোনো রাজনৈতিক দলের মধ্যে, কোনো রাজনৈতিক নেতাদের মধ্যে, ইভেন নিজ দলের মধ্যেও এখানে যে জিনিসটা কখনোই ছিল না সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। কি আপনারা কি একমত? জলঢাকার একটা ওপেন স্টেডিয়াম আছে, রাজনৈতিক মাঠ হচ্ছে 0 পয়েন্ট। তো জলঢাকার বিগত 30 বছরের কালচার হচ্ছে এখানে মাইক পেলে যে যাকে খুশি সেটা বলতে পারে। তো আমার ছোট ভাইরা কিন্তু আমার সাথে একমত হয়েছে যে এই কালচারটা বন্ধ করতে হবে। এখানে শিষ্টাচার বিবর্জিত ভাবে
কাউকে আঘাত করে কোনো কথা বলা যাবে না। কি তোমরা কি একমত কিনা আমার সাথে? তো আমরা আশা করি আগামী দিন একটি পরিষ্কার পরিচ্ছন্ন জলঢাকা দেখতে পারবো। শুধু ময়লা না, আমার মন থেকেও ময়লা দূর করতে হবে এবং একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ দেখতে পারবো, যেখানে সব রাজনৈতিক দলের কর্মীরা, আমি সকল রাজনৈতিক দল নেতাদের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে বলতেছি যে আপনারা যে কোনো ভালো কাজে ছাত্রদেরকে ব্যবহার করবেন। হ্যাঁ, যদি আমার কোনো সহযোগিতা লাগে আসলে অবশ্যই 2 হাত প্রসারিত করে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা জলঢাকার উন্নয়নের জন্য সবাই একই কাতারে দাঁড় করব। আমি আমার এই বক্তব্য, আজকে হয়তো অনেক কিছু বলার ছিল ওদের উদ্দেশ্যে, ওরা অনেক কিছু করতেছে, তো যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এখানে আরও অনেকেই আছেন, হয়তো আরও অনেক মূল্যবান কথা বলবেন। এদের এই ত্যাগকে আমি আবার শ্রদ্ধা জানিয়ে জলঢাকার মাটিতে যারা আন্দোলন করেছে, যারা দুঃসাহসের পরিচয় দিয়েছে, হ্যাঁ, তাদেরকে আমি এই জলঢাকার সকল আলোকিত সন্তানদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে অনুষ্ঠানে যারা এসেছেন মূল্যবান সময় নষ্ট করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।